এই ভিডিওয়ে আমরা একটি ট্র্যাপিজিয়াম আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে হিসেব করব সেটা দেখব। আমরা এখানে এই এ বি সি ডি ট্র্যাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি যেই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলা হয়। এই এ বি সি ডি ট্র্যাপিজিয়ামটিকে আমরা খাতায় এইভাবে এঁকে নিয়েছি। এই ট্র্যাপিজিয়ামটির এবিসিডি ট্র্যাপিজিয়ামটির এডি সমান্তরাল বিসি, অর্থাৎ এই এডি বাহুটি বিসি বাহুটির সঙ্গে সমান্তরাল এবং বি ও সি বিন্দু থেকে উভয় পার্শ্বে বর্ধিত এডি সরল রেখাংশের ওপর দুটি লম্ব বিপি ও সিকিউ অঙ্কন করা হলো, যা উভয় পক্ষে বর্ধিত এডি সরল রেখাংশকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করল। দেখো, এই বি ও সি বিন্দু থেকে উভয় পার্শ্বে বর্ধিত এডি, এই যে এডিটাকে উভয় দিকে বর্ধিত করে দেওয়া হয়েছে এবং তারপরে এই বি ও সি বিন্দু থেকে এই এডিকে উভয় পার্শ্বে বর্ধিত করার পরে এই বি থেকে তার উপর একটা লম্ব টানা হচ্ছে এবং সি থেকে তার উপর একটা লম্ব টানা হচ্ছে। একটা লম্বের নাম হচ্ছে বিপি ও সি বিন্দু থেকে যে লম্ব টানা হচ্ছে তার নাম সি কিউ। এরা এডিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করল। বি ডি আমরা যোগ করলাম। এই ছবিটাকে যদি আমরা পরিষ্কার করে একটু বড় করে আঁকি তাহলে সেটা দাঁড়াচ্ছে ঠিক এই রকম। তাহলে দেখো, আমাদের ট্র্যাপিজিয়ামটা ছিল এই এ বি সি ডি এইটুকু। এই ট্র্যাপিজিয়ামটার যে ক্ষেত্রফল সেইটা দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি। একটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি, একটা হচ্ছে ত্রিভুজ ডি বি সি। এই দুটি ত্রিভুজকে ক্ষেত্রফলকে যোগ করলেই আমরা এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। সেই জন্য লেখা হচ্ছে ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রেও এবিসিডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল। এবার দেখো, এই যে ট্র্যাপিজিয়ামটা তার মধ্যে এই যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এডিকে যদি ভূমি ধরি তাহলে উচ্চতা হবে বিপি, আর এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি ভূমি বিসিকে ধরি তাহলে উচ্চতা হবে সিকিউ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এডি ইন্টু বিপি এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিসি ইন্টু সিকিউ। তাহলে ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অনুযায়ী হচ্ছে হাফ ইন্টু এডি ইন্টু বিপি এবং ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার সাধারণ সূত্র প্রয়োগ করে হচ্ছে হাফ ইন্টু বিসি ইন্টু সিকিউ সমান হাফ ইন্টু এডি ইন্টু বিপি প্লাস হাফ ইন্টু বিসি ইন্টু, দেখো সিকিউ মানে এই যে সিকিউ এবং এই যে বিপি এই দুটোর দৈর্ঘ্য কিন্তু সমান, যেহেতু পিকিউ সমান্তরাল বিসি। আমরা জানি এটা একটা ট্র্যাপিজিয়াম এবং বলেছিলাম এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তার মানে এই পিকিউ এবং বিসিও সমান্তরাল এবং
এখান থেকে এর উপর লম্ব টানা হয়েছে, এখান থেকে এর উপর লম্ব টানা হয়েছে, অতএব বিপি এবং সিকিউ সমান হবে। তাহলে সিকিউর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি বিপি। এবার এখান থেকে আমরা বিপিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে হাফ ইন্টু এডি, আর এখানে পড়ে থাকছে প্লাস বিসি। তাহলে হাফটাও কমন যাচ্ছে এবং বিপিটাও কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে এডি আর এখানে পড়ে থাকছে বিসি। তাহলে আমরা পাচ্ছি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, দেখো এডি এবং বিসির যোগফল প্রথমে, এই এডি আর বিসি কী ছিল? এডি আর বিসি ছিল ট্রাপিজিয়ামটার সমান্তরাল যে বাহু দুটো তারা ছিল। তাহলে এই সমান্তরাল বাহু দুটোর সমষ্টি হচ্ছে এডি প্লাস বিসি। তাহলে এডি প্লাস বিসি অর্থাৎ ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু বিপিটা কি? বিপিটা হলো সমান্তরাল বাহু দুটির মধ্যে যে লম্ব দূরত্ব। তাহলে বিপির অর্থ হলো সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাচ্ছি হাফ ইন্টু ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব। এই সূত্র ব্যবহার করে আমরা ট্র্যাপিজিয়াম আকার যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। এরপর আমরা রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে এ বি সি ডি একটা রম্বস। আমরা জানি রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় এবং প্রত্যেকটি বাহু সমান হয়। প্রথমেই আমরা এবিসিডি রম্বসের দুটি কর্ণ এসি ও বিডি টানলাম, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। তাহলে এ বি সি ডি রম্বসের দুটি কর্ণ এসি ও বিডি টানলাম, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। এখন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। অতএব এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এসি ও বিডি কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই কোণগুলো প্রত্যেকটা হবে 90 ডিগ্রি এবং এই কর্ণটা এই গোটা কর্ণটাকে সমান দুই ভাগে ভাগ করবে, আবার এই কর্ণটাকে সমান দুই ভাগে ভাগ করবে। সুতরাং এবিসিডি রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজে এবিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কত? আমরা যদি বিডিকে ভূমি ধরি এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে উচ্চতা হবে এও। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র ব্যবহার করলে হাফ ইন্টু এডি ইন্টু এও, হাফ ইন্টু বিডি ইন্টু এও। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখছি হাফ ইন্টু বিডি ইন্টু এও প্লাস ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে বিডিকে আমরা যদি ভূমি ধরি তাহলে উচ্চতা হচ্ছে সিও। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র ব্যবহার করে পাচ্ছি হাফ ইন্টু বিডি ইন্টু সিও। তাহলে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল যেমন হাফ ইন্টু বিডি ইন্টু সিও। এই দুটো থেকেই আমরা বিডি এবং হাফ এটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে হাফ ইন্টু বিডি কমন নেওয়ার পর এখানে পড়ে থাকছে এও আর এখানে পড়ে থাকছে প্লাস সিও। এবার দেখো এও প্লাস সিও এই দুটোকে যোগ করলে পাওয়া যাবে এসি। তাহলে এও প্লাস সিও জায়গায় আমরা লিখতে পারি এসি। তাহলে এও প্লাস সিওর জায়গায় আমরা লিখে দিলাম এসি। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা আমরা পেলাম হাফ ইন্টু বিডি ইন্টু এসি। বিডিটা একটা কর্ণ ছিল আর এসিটা আরেকটা কর্ণ ছিল, তাহলে বিডি ইন্টু এসি অর্থাৎ কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমরা পেলাম হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। আমাদের এই ভিডিওটা এখানে শেষ হলো।
পরের ভিডিও আমরা কোষে দেখি 15.1-এর অঙ্কগুলো করব।